এই মানুষটি হচ্ছে এই ছেলেটি, মানে রাখে আল্লাহ মারেকে 14 মিনিট সে কাদার নিচে পড়েছিল। যে আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 14 মিনিট কাদার নিচে ছিল। মানে আল্লাহর রহমতে এই উসিলায় হাজারো মানুষ জড়ো হয়েছিল সেখানে। সবাই জান প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়তেছে। ঝাঁপিয়ে পড়ে এই যে গাড়িটা সরাই, এত ভারী একটা ওজন একটা গাড়ি সরিয়ে ওকে উদ্ধার করে, মানে বের করে আর কি। বের করার পর ওখানে প্রায় 14 মিনিট চলে যায়। মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ যে বাঁচাই রাখলে মানুষ, মানে আল্লাহ যদি রাখে, হায়াত রাখে, কেউ মারতে পারবে না। এটা হলো এলো প্রমাণ। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এখানে, ওনার ঘাটটা লড়তেছে। আমি তো ভেবেছিলাম সে ওখানেই শেষ, কিন্তু না, আল্লাহ পাক বাঁচায় রাখছে। আমরা ছিলাম উসিলা ওই দিন। এই যে যারা এই যে এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যত মানুষ ছিল, সবাই আমরা ছিলাম উসিলা। সবার আপ্রাণ চেষ্টায় ওকে ওখান থেকে বের করা হয়েছে, তাৎক্ষণিক মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। তো সবচেয়ে অবাকের বিষয় হচ্ছে 14 মিনিট কাদার নিচে ছিল, সে বেঁচে ছিল। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মানে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। কতটা শুকরিয়া আদায় করলে যে এটার আদায় হবে আমি জানি না, কিন্তু হবে না, তারপরও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে সুস্থভাবে ফিরে নিয়ে এসে ট্রিটমেন্টের মাধ্যমে, যে উনি হচ্ছে সাথে আছে, উনি ওর বাবা। তো আসলে কেমন লেগেছিল সেটা আসলে একটা বাপ তখন বুঝতে পারবে, যে মনের ভাবটা প্রকাশ করতে পারবে না, যে তখন একটা বাবার কাছে ছেলের এই খবরটা, নিউজটা কেমন লেগেছিল জানি না। আমরা এখন এই যে যাকে নিয়ে এই ভিডিওটা ছিল, এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা ছিল, ওনার সাথে একটু কথা বলবো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। কেন? এটা হচ্ছে শিক্ষণীয় বিষয়, যে আল্লাহর যে একটা অলৌকিক ঘটনা, সেটা নিজে উপস্থিত থেকে আমি দেখেছি। তো তুমি কিছু বলো, যে যারা তোমাকে উদ্ধার করেছে, সর্বপ্রথম তুমি কার প্রতি শুকরিয়া আদায় করবে বলো? আমি প্রথমে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যারা তোমাকে উদ্ধার করেছে তাদেরকে কি বলবো? আমাকে যারা উদ্ধার করেছে তাদেরকে আমি সকলকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাই। সে কথা বলতে পারতেছে না, যে তার একটা যে আতঙ্ক এখনো ভিতরে কাজ করতেছে, এই যে সে আমার বুকে আছে। আমি এখানে, আমার সাথে আমার আরেকটা ভাই ছিল, আমরা দুজন দেখেছিলাম। আমরা দেখেছি মাত্র উসিলা আর কি, আমরা দেখেছি, কিন্তু উদ্ধার করছে প্রতিবেশী বা আশেপাশে যারা ছিল সবাই মিলে উদ্ধার করা হয়েছে তাকে। আসলে কল্পনাও করি নাই যে সে বেঁচে আমাদের মাঝে আবার ফিরে আসবে। তো অনেকে জানতে চেয়েছিলেন যে সে কেমন আছে। আজকে আমি লাইভ দিচ্ছি, সেই সুস্থ। তুমি কেমন কেমন ফিল করতেছো এখন? ভালো? আমি ভালো। তুমি কি একদম ফুল সুস্থ? মানে না। নিজেকে সুস্থ মনে করতেছো? জি। সুস্থ আছে? তোমার কোথাও কি ভাঙছিল ওদিন? না। না, ভাঙে নাই না? কোথাও ভাঙে নাই, আলহামদুলিল্লাহ। সে সুস্থ ছিল। ওই পড়ার সাথে সাথে ও নাকি স্টার্টিং এর সাথে যখন পড়ে যাচ্ছিল, তখন এখানে তার স্টার্টিং এর লেগে ব্যথা পেয়ে হয়তো বেহুঁশ হয়ে গেছিল। এটা ছিল তার, উনি হচ্ছে তার বাবা। আপনি কি কিছু বলবেন যারা উদ্ধার করেছিল বা যারা বাঁচাইছিল? বাঁচানোর মালিক তো আল্লাহ, আল্লাহ বাঁচাইছে। যে আপনি কিছু বলতে চান? আলহামদুলিল্লাহ, যারা এই যে এত বড় একটা বিপদ, এত বড় বিপদে যারা এই উদ্ধার করছে, তারার প্রতি আমি কৃতজ্ঞ। তারারে আমি ধন্যবাদ জানাই। আল্লাহর রহমত তারার উপর বর্ষণ হোক। মানে উনিও খুবই এক্সাইটেড। আমি বলে দিচ্ছি, মানে উনি বলতে চাচ্ছেন যারা উদ্ধার করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে, এবং কি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। বাঁচানোর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বাঁচাইছে বিদা আজকে উনি আমাদের মাঝে। যাক, আপনি কি খুশি এখন? কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। তোমার কাছে কেমন লাগতেছে? ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমিও শুকরিয়া আদায় করি, কারণটা হচ্ছে আমরা অনেক মানুষ ছিলাম, সবার পক্ষ থেকে আমিও শুকরিয়া আদায় করি, যে আলহামদুলিল্লাহ, যে আপনারা না থাকলে, ওইদিন যদি আপনারা সবাই ঝাঁপিয়ে না পড়তেন, ওকে ওখান থেকে বের করা সম্ভব ছিল না। ওই গাড়িটা ক্যারাং লাগাইও তুলতে কষ্ট হয়েছে, রশি ছিঁড়ে গেছে। সে কাজটি আপনারা 40-50 জনে মিলে টেনে করে দিয়েছেন, হাতের শক্তি, আল্লাহর রহমতে। কতটা শক্তি আল্লাহ পাক দিয়েছে সেখানে আমি জানি না, যারা ধার্মিক আছেন তারাই বুঝতে পারবেন, যারা আল্লাহকে বিশ্বাস করেন তারাই বুঝতে পারেন, যে একটা গাড়ি কত টন হবে জানি না, এটা কত টন হতে পারে? 3 টনের একটা গাড়ি কাদার মধ্যে পড়েছিল, এটা গাড়ি তুলতে কষ্ট হয়েছে, কিন্তু মানুষ 40-50 জনে মিলে আপনারা টেনে উল্টিয়ে আপনারা ওকে উদ্ধার করেছেন। শুকরিয়া আদায় করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানুষের পাশে এভাবে দাঁড়াবেন, এভাবে দাঁড়াইলে আমরা মানুষের মানুষত্বটা হচ্ছে এখানে, যে মানুষের বিপদে মানুষের পাশে থাকবো আমরা, এটাই। তো এরকম ভালো কাজ করবেন, যাদের সামনে বিপদে কেউ পড়ে যাবে দয়া করে উদ্ধার করবেন, এটাই হচ্ছে মানুষের মানুষত্ব। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা তো আমি আপলোড করব, আপনার কোনো আপত্তি আছে? না, আপনাদেরকে অনেক ধন্যবাদ।
অনেক কৃতজ্ঞতা আমি বাবা হিসাবে। যাই হোক, আসলে আমি একা করি নাই, আমরা একা করি না, আমার সাথে আরো ছিল, আরো প্রতিবেশী ছিল। প্রতিবেশীর চেষ্টায়, মানে সবার চেষ্টায় ওনাকে উদ্ধার করা হয়েছিল। তো যাই হোক, আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে যে ওকে যদি যারা ছিল এখানে উদ্ধার করেছে তারা যদি থাকতো এখন পাশে, জড়াই ধরতো, যে ফিরে এসেছে আমাদের মাঝে, এটা আসলে খুব একটা আনন্দের বিষয়। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।